আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো শয়তান এবং একজন মুমিন ব্যক্তির একটি বিস্ময়কর ঘটনা, যা শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আল্লাহ তাআলা সবসময় মুমিন বান্দাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করে থাকে, আর প্রকৃত মুমিন কখনো শয়তানের ধোঁকায় পড়ে না। যদিও শয়তানের ধোঁকায় পড়ে সে অন্যায় করে, তারপর তওবা করে আবারও আল্লাহর রাস্তায় মুমিন বান্দা ফিরে আসে। বন্ধুরা, কথিত আছে এক গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বসবাস করত। তিনি ছিলেন আল্লাহর ওলি। তিনি এতটাই আমল করেছেন যার ফলে আল্লাহ তাআলা তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিল, যার ফলে তিনি অদৃশ্য জিনিস দেখতে পারতেন এবং অদৃশ্য শক্তির সাথে কথা বলতে পারতেন। যেমন তিনি শয়তানকে দেখতে পারতেন এবং শয়তানের সাথে কথোপকথনও করতে পারতেন। সে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি একটি গ্রামে বসবাস করত এবং সেই গ্রামের মানুষদেরকে তিনি ইসলাম সম্পর্কে ধারণা দিত এবং তার কাছে গ্রামের মানুষ নানান সমস্যার সমাধানের জন্য যেত। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি খুবই ভালো ছিল, কারণ গ্রামের সকলের সাথে সে খুব সুন্দর আচরণ করত। এর পাশাপাশি তার মূল কাজ ছিল একটাই, যে সে সর্বদা সালাত আদায় করত এবং তসবিহ পাঠের মধ্যেই থাকত। গ্রামের কারো অসুখ বিসুখ হলে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সে অসুস্থ ব্যক্তির কাছে যেত এবং তাকে ঝাড়ফুঁক করার মাধ্যমে সারিয়ে তুলত। আর এখানে মূল শক্তি ছিল আল্লাহর রহমত। আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সবসময় চাইত যে গ্রামের সকলে যেন আল্লাহর পথেই থাকে। তিনি সবসময় গ্রামের মানুষদের জন্য দোয়া করে যেতেন। একদিন সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি তাহাজ্জুদের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলো, কারণ তিনি সর্বদাই 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। তিনি ফজরের নামাজ পড়ার পূর্বে তাহাজ্জুদ আদায় করতেন, আর তিনি তাহাজ্জুদ নামাজ ঘরে আদায় করতেন না, বরং গ্রামের নিকটস্থ একটি মসজিদ আছে, সেখানে তিনি প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজ আদায় করে তারপর ফজরের আজান হলে ফজরের নামাজ সম্পন্ন করতেন। তাহাজ্জুদ নামাজ পড়ার উদ্দেশ্যে যখন তিনি বাড়ি থেকে বের হন এবং মসজিদের কাছে গেল, তখন তিনি দেখতে পেলেন যে শয়তান সেখানে দাঁড়িয়ে আছে, কারণ আল্লাহ তাআলা তাকে অদৃশ্য শক্তি দিয়েছিল। তিনি এতটাই আমল করেছেন, এতটাই ইবাদত করেছেন, যার ফলে আল্লাহ তার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিল। এর কারণে তিনি শয়তানকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তিনি দেখলেন যে শয়তান কেন যেন পেরেশান হয়ে আছে। শয়তানের চেহারাটা খুবই বিধ্বস্ত লাগছে। সাধারণত শয়তান বিধ্বস্ত থাকে না, সে সবসময় চায় মুমিনদেরকে কিভাবে ধোঁকা দেওয়া যায়, মানুষদেরকে কিভাবে সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে আসা যায়। তাই সন্তানকে বিচলিত দেখে সে শয়তানের কাছে গেল। শয়তানের কাছে গিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি শয়তানের উদ্দেশ্যে বলতে লাগলো, হে শয়তান, তোমার কি হয়েছে? তোমাকে এত বিচলিত দেখাচ্ছে কেন? আর তুমি মসজিদের বাহিরে এত পায়চারি করে যাচ্ছ কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে বিচলিত আছো? সাধারণত তুমি বিচলিত থাকো না। তুমি সবসময় চেষ্টা করো কিভাবে মুমিনদেরকে পথভ্রষ্ট করা যায়। তুমি সবসময় চেষ্টা করো মানুষকে সৎপথে অসৎ পথে নিয়ে আসতে। তাহলে আজ তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি কি কোনো কারণে চিন্তিত? তুমি কি কোনো কারণে কষ্ট পাচ্ছ? তখন শয়তান সে আল্লাহওয়ালা ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, তুমি যে প্রত্যেকদিন এখানে তাহাজ্জুদ নামাজ পড়তে আসো, আমি সেটা জানি, আর তাই তোমাকে আজ আমার সমস্যার কথা উল্লেখ করছি। মসজিদের ভেতরে একজন যুবক রয়েছে এবং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের ভেতরে প্রবেশ করতে চাচ্ছি, কিন্তু কেন যেন আমি মসজিদের ভেতরে প্রবেশ করতেই পারছি না। আমি যখনই তার কাছে যাচ্ছি তখনই যেন আমার শরীর আগুন ধরে উঠছে। আমি তাকে স্পর্শ করতে পারছি না, তাকে পথভ্রষ্ট করতে পারছি না, তাকে ধোঁকা দিতে পারছি না। এজন্য আমি বিচলিত। আমি তো অনেক মুমিনকেই পথভ্রষ্ট করেছি, আমি তো অনেক মুমিনকেই সৎ পথ থেকে অসৎ পথে নিয়ে এসেছি। তবে এই যুবককে কেন আমি ধোঁকা দিতে পারছি না, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কি দয়া করে মসজিদের ভেতরে যাবে এবং গিয়ে বলবে সে যুবক কি এমন আমল করে যার ফলে আমি তার কাছে ঘেঁষতেই পারছি না? তখন আল্লাহওয়ালা একজন ব্যক্তিটি মনে মনে ভাবতে লাগলো, এই মসজিদের ভেতর নিশ্চয়ই এমন কোনো যুবক আছে যার আমল অনেকটা শক্ত, যার ফলে শয়তান তাকে ধোঁকা দিতে পারছে না। তাই বুজুর্গ ব্যক্তিটি ঠিক করলো মসজিদের ভেতর প্রবেশ করবে এবং সে যুবকের সাথে সাক্ষাৎ করে সকল বিষয় সম্পর্কে জানবে। সে কি আমল করে সে সম্পর্কেও জানবে। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি শয়তানের উদ্দেশ্যে বলতে লাগলো, বেশ, তুমি বাহিরে অপেক্ষা করো, আমি ভেতর থেকে জেনে আসছি সে যুবকটি কি এমন আমল করে যার ফলে তুমি তাকে ধোঁকা দিতে পারছো না।
অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মসজিদের ভেতর প্রবেশ করল এবং দেখল যে সে যুবকটি নামাজরত অবস্থায় আছে এবং যখন তার নামাজ সম্পন্ন হলো তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিকে যুবকটির পাশে গিয়ে দাঁড়ালো এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যুবকটির উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাকে তো আমি আগে কখনো এই মসজিদে তাহাজ্জুদ আদায় করতে দেখিনি, কারণ প্রত্যেক দিন আমি এখানে সর্বপ্রথম তাহাজ্জুদ সালাত আদায় করতে আসি এবং আজান দিয়ে নামাজ শুরু করি। তুমি কে, কোথা থেকে এসেছ? তখন যুবক আল্লাহওয়ালার উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ওলি, আমি পাশের গ্রামেই থাকি, একটি কাজের উদ্দেশ্যে আমি এই গ্রামে এসেছি এবং আমি তাহাজ্জুদ সালাত আদায় করছি। প্রত্যেক দিন তাহাজ্জুদ সালাত আদায় করা আমার অভ্যাস। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি যুবকটির এই কথা শুনে খুবই খুশি হলো এবং তার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমাকে আমি একটি কথা বলি, তুমি যখন নামাজ আদায় করছিলে তখন শয়তান বাহিরে থেকে বারবার চেষ্টা করছিল তোমাকে ধোঁকা দিতে, কিন্তু সে কিছুতেই তোমার কাছে ঘেঁষতে পারছে না। আসলে আল্লাহ তাআলা আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছে। আমি জানতে চাই তুমি কি এমন আমল করো যার ফলে শয়তান তোমার কাছে ঘেঁষতেই পারছে না। তখন ওই যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ওলি, আমি জানি না শয়তান কেন আমার কাছে ঘেঁষতে পারছে না, তবে আমি নফল রোজা রাখি এবং এটা আমার কর্তব্য। আমি সপ্তাহে 2 দিন নফল রোজা রেখে থাকি, আর আজও আমি নফল রোজার জন্য সেহরি করে এখানে তাহাজ্জুদ নামাজ আদায় করতে এসেছি, অর্থাৎ আমি এখন রোজা মুখে দাঁড়িয়ে আছি। হয়তোবা এই রোজা রাখার কারণে শয়তান আমার কাছে ঘেঁষতে পারছে না, কারণ আল্লাহ তাআলা তো রোজাদারের হেফাজত নিজেই করে থাকেন এবং নিজের হাতে রোজাদারের পুরস্কার দিয়ে থাকেন। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি বুঝতে পেরেছে যে কেন শয়তান ওই ব্যক্তিটির কাছে আসতে পারছে না। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই যুবকটিকে দোয়া করে সে মসজিদ থেকে বেরিয়ে গেল এবং শয়তানের কাছে গিয়ে তার উদ্দেশ্যে বলতে লাগলো, এই শয়তান ওই যুবকটি নফল রোজা রেখেছে, যার ফলে তুই তার কাছে ঘেঁষতে পারছিস না। সে খুবই ইমানদার একজন যুবক এবং রোজা রাখার কারণে আল্লাহ হেফাজত করেছে। তখন শয়তান আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর ওলি, তুমি ঠিকই ধরেছ। এ কারণে তার কাছে গেলে আমার শরীরে যেন আগুন ধরে ওঠে, কারণ তার মুখ থেকে যে নিঃশ্বাস বের হয় সেটা থেকেই আমার শরীরে আগুন চলে যায়, কারণ আল্লাহ তাআলা রোজাদারের মুখে নিঃশ্বাসের মধ্যেই সুগন্ধি মাখিয়ে দেয়, আর শয়তানদের জন্য সে সুগন্ধি হয়ে ওঠে আগুনের কারণ। বুখারী শরীফে বর্ণিত হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সিয়াম এবং কোরআন হাসরের ময়দানে বান্দাবান্দির জন্য সুপারিশ করবে এবং আল্লাহ তাআলা তাদের উভয়ের সুপারিশ কবুল করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, প্রত্যেক বস্তুর যাকাত রয়েছে, তেমনি শরীরেরও যাকাত আছে, আর শরীরের যাকাত হচ্ছে রোজা পালন করা। অর্থাৎ যাকাত দানে যেভাবে মালের পবিত্রতা অর্জন হয়, তেমনি রোজা পালনের মাধ্যমে শরীর পবিত্র হয়, গুনাহ মুক্ত হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেক আমলের সওয়াব 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেন, রোজা এ নিয়মের ব্যতিক্রম, কেননা তা বিশেষভাবে আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব। বান্দা তার পানাহার ও কামনা বাসনাকে আমার সন্তুষ্টির জন্য ত্যাগ করেছে। রোজা রেখে সর্বপ্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে। রোজার মাসের শুরুতে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবদ্ধ করে রাখেন। তাই শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকা সহজ হয়, নেক কাজে অগ্রগামী হতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কালামের অনেক জায়গায় শয়তানকে মানুষের প্রকাশ্য শত্রু বলে আখ্যায়িত করেছেন। তিনি আরও বলেন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে চায় মানুষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, মদ ও জুয়ায় নিমগ্ন করা, মিথ্যা বলায় উদ্বুদ্ধ করা, এক কথায় খারাপ কাজে জড়িয়ে দেওয়া। তাই হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ও তৎসংক্রান্ত কাজ পরিত্যাগ করল না, তার রোজা রাখার আমার কোনো প্রয়োজন নেই। তাই শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে আল্লাহর সাহায্য কামনা করতে হবে। রোজাদারের জন্য জান্নাতের বিশেষ দরজা থাকবে। হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রায়্যান। এই দরজা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্যরাও এই দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, কিন্তু রোজাদার ছাড়া অন্য কাউকে এই দরজা দিয়ে
প্রবেশ করতে দেওয়া হবে না। বুখারী ও মুসলিম। রোজাদারের জন্য দুটি আনন্দ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে। একটি তার ইফতারের সময়, অপরটি হলো আল্লাহ তাআলার দিদার বা সাক্ষাতের সময়। হাদিসে আরও উল্লেখ রয়েছে, ইফতারের সময় দোয়া কবুলের সময়। আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। আর এই সময় দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন আন তাগফিরা লি যুনুবি। লাইলাতুল কদর হচ্ছে এক মনে একটি রাত, যে রাতে জেগে ইবাদত বন্দেগী করলে 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম বলে পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। 1000 মাসের হিসাব করলে কদরের এক রাতের ইবাদত 86 বছর 4 মাসের সমান। কিন্তু আল্লাহ তাআলা তার চেয়েও বেশি বা উত্তম বলেছেন। যে ব্যক্তি কদরের রাতে সওয়াবের আশায় ইবাদত করবে, তার অতীতের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদরের রাত্রি পাই তাহলে আমি কি দোয়া পড়ব? আল্লাহুম্মা ইন্নাকা আফওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়া পড়বে। হাদিসে আছে, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিতে শবে কদর তালাশ করবে। তারাবি নামাজ। এশার সালাতের পর বিতরের আগে 2 রাকাত করে মোট 20 রাকাত নামাজ আদায় করা সুন্নাত। সম্ভব হলে খতমে তারাবি আদায় করবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মসজিদ, তোমরা মসজিদে ইতিকাফ করো। ইতিকাফ শব্দের অর্থ নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ হলো মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় শর্ত সাপেক্ষে নিয়ত সহকারে পুরুষরা মসজিদে ও নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা। রমজানের শেষ দশক ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। বিনা প্রয়োজনে অর্থাৎ গোসল, খাবার, প্রস্রাব, পায়খানা ছাড়া অন্য কোনো অজুহাতে ইতিকাফের স্থান ত্যাগ করতে পারবে না। ইতিকাফ অবস্থায় কোরআন তিলাওয়াত, জিকির, নফল নামাজ ইত্যাদিতে মশগুল থাকবে। নফল রোজা আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম। এর ফজিলত সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। রোজাকে গুনাহের কাফারা হিসেবে বিবেচনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি ও প্রতিবেশীর ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, তা সালাত, সওম ও সদকার মাধ্যমে দূর হয়। রোজা রাখার অভ্যাস এবং এতে স্থির থাকা মুমিনের এক মহান গুণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক সাহাবীকে বললেন, তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে, কেননা এর কোনো বিচার নেই। রোজা একমাত্র আল্লাহর জন্য। মহান আল্লাহর ঘোষণা রোজার মর্যাদা আরও বাড়িয়ে দিয়েছেন। হাদিসে কুদসিতে এসেছে, রোজা ছাড়া আদম সন্তানের প্রতিটি কাজ তার জন্য, কারণ এটি আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। রোজার ক্ষেত্রে দুটি জিনিসকে শামিল করে, মহান আল্লাহর আনুগত্য ও অবাধ্যতা ত্যাগের ধৈর্য। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা ধৈর্যের অর্ধেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে রব, আমি তাকে দিনের বেলা পানাহার ও সব ধরনের কামনা বাসনা থেকে বিরত রেখেছি, তার জন্য আমার সুপারিশ কবুল করুন। আল্লাহ তাআলা নৈকট্য লাভ করার বিষয়টি প্রশস্ত, সহজ এবং কঠিন কিছুই নয়। আল্লাহ তাআলা তার আনুগত্যের দরজা বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যাতে সে দুনিয়া ও আখিরাতের সন্তুষ্টি অর্জন করতে পারে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার ওপর ফরজ করেছি, তা দ্বারা কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে। এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নিই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, তবে আমি নিশ্চয়ই তাকে তা দান করি। আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দিই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে, আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।